সম্মানিত ভিউয়ার্স, ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করা যাক। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ আজ জ্বলছে, এই বিষয় নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু হতে চলেছে। তো আপনারা শেষ পর্যন্ত দেখুন, নিশ্চয়ই জানতে পারবেন যে বাংলাদেশ কেন জ্বলছে। ভিডিও শুরু করা যাক। সালটা ছিল 1952 সাল, 21শে ফেব্রুয়ারি। কিছু ছাত্র ঢাকার রাজপথে একটা আন্দোলন শুরু করে। এই আন্দোলনের বক্তব্য ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্থান দিতে হবে। এইটা ছিল তাদের বক্তব্য এবং তারা ছিল নিরস্ত্র। এই ছাত্রদের উপর নির্বিকারে গুলি চালনা করা হয় এবং এই গুলিতে 5 জন নিহত হয়। তো এখানে এই নিহতর ফলে পূর্ব পাকিস্তানের মানুষ বুঝতে শুরু করলো যে তারা ভাষা নিয়ে একটা আন্দোলন শুরু করেছে, সেখানে যদি এই রকম হয় তো তারা এটা বন্দী হয়ে আছে। এরপরে তারা মুক্তির উদ্দেশ্যে তাদের আন্দোলন শুরু করে দিল। আপামর সাধারণ জনগণ পূর্ব পাকিস্তানের অস্ত্রশস্ত্র হাতে তুলে নিল এবং পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধটাই মুক্তিযুদ্ধ নামে পরিচিত, যেখানে বাংলাদেশ যাতে একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত হতে পারে তার জন্যই যুদ্ধ শুরু হয়। তো সেই যুদ্ধ শুরু হয় এবং মুক্তিযুদ্ধ হিসাবে যেহেতু এটা আখ্যায়িত করা হয়, তো এটা মুক্তিযুদ্ধই অনেক মানুষ প্রাণ হারায়, অনেকে আহত হয়, অনেকে নিহত হয়। এর পরবর্তীকালে বাংলাদেশ যখন স্বাধীন রাষ্ট্রে পরিণত হলো, সেই দেশের প্রধানমন্ত্রী হলো শেখ মুজিবুর রহমান। তিনার উদ্দেশ্যে সরকার গঠন করার পর তিনি এই মুক্তিযোদ্ধাদের জন্য কিছু কোঠা স্থাপন করল। সেই কোঠাটা হচ্ছে 30% মুক্তিযুদ্ধতে প্রাণ হারিয়েছেন তাদের পরিবার, যারা আহত হয়েছেন বা যারা নিহত হয়েছেন তাদের পরিবারের মানুষ যাতে না পিছিয়ে পড়ে, তাদের সংসার যাতে তারা ঠিকভাবে চালাতে পারে, তার জন্য একটা কোটা সিস্টেম তিনি শুরু করেন। সেই কোটার মাধ্যমে বলা হলো তাদের পরিবারকে সাহায্য করা এবং তাদের পরিবারের মানুষজনকে চাকরি দেওয়া। তো এই কোটাটাই চলে আসছিল বাংলাদেশে। পরবর্তীকালে যুগের সাথে পরিবর্তন হতে হতে 2018 সালে কিছু ছাত্র আন্দোলন শুরু হয়। সেক্ষেত্রে কোটা সিস্টেমটাই তুলে দেওয়া হয়েছিল। ভবিষ্যতের কোটা ছিল 1% প্রতিবন্ধী, 10% মহিলা, 10% অনগ্রসর জাতি, যেটা আমাদের ভারতবর্ষের মধ্যেও এই কোটা সিস্টেম চালু আছে। আমাদের ভারতবর্ষে কোটা সিস্টেম SC ST OBC কোনো ধর্মীয় বিভাজনের ভিত্তিতে নাই, সেই অনুযায়ী আমাদের কোটা সিস্টেম চালু আছে। জেনারেল, SC ST OBC। বাংলাদেশের ক্ষেত্রেও আপনার 1% প্রতিবন্ধীদের জন্য, 10% মহিলাদের জন্য, 10% অনগ্রসর জাতি যারা আছেন তাদের জন্য এবং 30% মুক্তিযোদ্ধাদের জন্য। এই কোটাটাই হয়ে আসছিল। 2018 সালে এই আন্দোলনের ফলে কোটা সিস্টেমটাই সরকার বাতিল করে। পরবর্তীতে 2024 সালে 5ই জুন বাংলাদেশের কোর্ট রায় দেয় এই কোটা সিস্টেমটা ফিরিয়ে আনতে। তো সেখান থেকেই শুরু হয় আন্দোলন। এই আন্দোলন এতটাই ভয়াবহ রূপ নেয়, বাংলাদেশ রক্তাক্ত হয়ে পড়ে। এদের গাড়ি, স্কুল, কলেজ সব বন্ধ হয়ে যায়। সেই জায়গাটা এই 30% যে কোটার যে সিস্টেম আছে মুক্তিযোদ্ধাদের জন্য, তো অন্যান্য কোটার ক্ষেত্রে যে কোটাগুলো আছে প্রতিদ্বন্দ্বী বা মহিলা বা অনগ্রসর শ্রেণীর যারা মানুষ আছে তাদের জন্য যেটা আছে সেটা নিয়ে ছাত্রদের আন্দোলন না। যুব সমাজ যাতে সঠিকভাবে গড়ে উঠতে পারে, শিক্ষা ব্যবস্থাটাকে যাতে কলুষিত না হয়, সেই উদ্দেশ্য নিয়ে তারা এই আন্দোলন শুরু করে। সেখানে তাদের বক্তব্য এই কোটা সিস্টেমটা বাতিল করতে হবে। এই 30% যে মুক্তিযোদ্ধাদের যে কোটাটা ছিল সেটা বাতিল করতে হবে। বিভিন্ন ধরনের পেপার জালিয়াতি করে অনেকে চাকরি নিচ্ছেন, তো সেই জিনিসগুলো যাতে না হয় এই কোটা সিস্টেমটা বাতিল করা হোক। তো বাংলাদেশের এখন যে কোটা সিস্টেম আছে 56% কোটা কোটায় অন্তর্ভুক্ত, বাকি 44% স্কুল সার্ভিসের যে স্কিম আছে মেরিটের ভিত্তিতে 44%
চাকরি দেওয়া হবে, বাকি যেটা কোটাতে চাকরি দেওয়া হবে। এইটাই ছাত্ররা মেনে নিতে পারছে না, যার জন্যই আজকের এই আন্দোলন। এই আন্দোলনের রক্তাক্ত মৃত্যু পর্যন্ত অনেকেই হয়েছে। তো এই পরিস্থিতিতে আপনার কি মতামত অবশ্যই আপনি জানাবেন। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, আমাদের সাথেও ভালো একটা সম্পর্ক আছে, তো সেই জন্য আমরা তাদের জন্য দোয়া করতে পারি, প্রার্থনা করতে পারি তারা সুস্থ হয়ে উঠুক, ভালো হয়ে উঠুক। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ততক্ষণে ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।